গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকের জনক মাইকেল ফ্যারাডের জীবনী নিয়ে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটি ইন্ট্রো। মাইকেল ফ্যারাড ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী, যিনি তড়িৎ চুম্বক ও তড়িৎ রসায়নের ক্ষেত্রে তার যুগান্তকারী কাজের জন্য বিখ্যাত। খুব বেশি আনুষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার কৌতূহল, অধ্যবসায় ও অসাধারণ মেধা আধুনিক বৈদ্যুতিক চুম্বকীয় বিজ্ঞানের ভিত্তি করে তোলে। তার আবিষ্কারগুলোর উপর ভিত্তি করেই আধুনিক বিশ্বের অনেক প্রযুক্তি আজও কাজ করছে। তার প্রারম্ভিক জীবন ও পটভূমি। মাইকেল ফ্যারাডে 1791 সালের 22 সেপ্টেম্বর ইংল্যান্ডের নিউ ইংটন বার্টস এ জন্মগ্রহণ করেন। তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার বাবা ছিলেন একজন লোহারি বা ব্ল্যাকস্মিথ। ফ্যারাডে প্রাথমিক শিক্ষার পরে 14 বছর বয়সে এক বই বাঁধাইকারীর দোকানে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। সেখানে প্রচুর বই পড়ার সুযোগ পান এবং বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। তার বৈজ্ঞানিক জীবন ও আবিষ্কারসমূহ। ফ্যারাডের জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি বিখ্যাত বিজ্ঞানী হামফ্রি ডেভির বক্তৃতা শোনেন, যিনি ডেভিডকে তার বক্তৃতার নোট পাঠান এবং একটি চাকরির জন্য অনুরোধ করেন। ডেভিড তার মেধায় মুগ্ধ হয়ে তাকে সহকারী হিসেবে নিয়োগ দেন। এরপর থেকেই ফ্যারাডে রয়্যাল ইনস্টিটিউশনে গবেষণা শুরু করেন এবং অসংখ্য গুরুত্বপূর্ণ আবিষ্কার শুরু করেন। তার প্রধান আবিষ্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল তড়িৎ চুম্বকীয় প্ররোচনা। ফ্যারাডে দেখান যে একটি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র থেকে বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হতে পারে। এই নীতির উপর ভিত্তি করেই আজকের ট্রান্সফরমার ও জেনারেটর কাজ করে। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র। এই সূত্রগুলো ব্যাখ্যা করে কিভাবে বিদ্যুৎ রাসায়নিক পরিবর্তন ঘটায়। এটি তড়িৎ রসায়নের একটি মৌলিক ভিত্তি। ফ্যারাডে খাঁচা। তিনি দেখান যে কোনো পরিবাহী পদার্থ দ্বারা ঘেরা স্থান বাইরের বৈদ্যুতিক ক্ষেত্র থেকে সুরক্ষিত থাকে। আজও এই নীতি ব্যবহার করা হয় সংবেদনশীল ইলেকট্রনিক যন্ত্র রক্ষা করতে। ফ্যারাডের প্রভাব। তিনি প্রমাণ করেন যে চৌম্বকত্ব আলোর উপর প্রভাব ফেলতে পারে। এই আবিষ্কার পরবর্তীতে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের ভিত্তি তৈরি করে। ফ্যারাডে শুধু একজন মহান বিজ্ঞানী ছিলেন না, বরং একজন চমৎকার বক্তাও ছিলেন। তিনি সাধারণ মানুষের জন্য বহু বিজ্ঞান বিষয়ক বক্তৃতা দিতেন, যার মধ্যে রয়্যাল ইনস্টিটিউশনের শিশুদের জন্য দেওয়া ক্রিসমাস লেকচার বিশেষভাবে জনপ্রিয়। তাকে অনেক সম্ভাবনা দেওয়া হলেও তিনি সেগুলি গ্রহণ করেননি, এমনকি নাইটহুডও প্রত্যাখ্যান করেছিলেন। তিনি সবসময় মিস্টার ফ্যারাডে নামেই পরিচিত থাকতে পছন্দ করতেন। তাকে সম্মান জানিয়ে বৈদ্যুতিক ধারক ক্ষমতার একক ফ্যারাড নামকরণ করা হয়েছে। তার কাজ আজও প্রতিটি মোটর, জেনারেটর এবং ট্রান্সফরমারে বিদ্যমান। পরিশেষে মাইকেল ফ্যারাডের জীবন প্রমাণ করে যে আদম্য ইচ্ছাশক্তি ও কৌতূহল থাকলে অল্প শিক্ষার মধ্যেও বিশ্বকে বদলে দেওয়া সম্ভব। তার অবদান আজও আমাদের ঘর, শহর এবং প্রযুক্তিকে চালিত করছে।